রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট রকুন উদ্দিন। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। রকুন, বৈঠক কি শুরু হয়েছে? এ বিষয়ে আপনার কাছে আর কি ধরনের তথ্য আছে? হ্যাঁ, আসলে এখানে আজকে যে তাদের কর্মসূচি ছিল, জাতীয় স্মৃতিসৌধ এবং শহীদ মিনারে তারা যে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে ১৩ জন উপদেষ্টা, সেই শ্রদ্ধা নিবেদন শেষেই আসলে তারা চলে আসেন এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। এটি আসলে এখন প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেখানে তারা চলে আসেন এবং তারপর থেকেই আসলে তারা এখানে বৈঠক করেছেন বলে আমরা জানতে পেরেছি। এখানে যে বিষয়টি আপনাকে বলে রাখা দরকার যে এর মাঝে নামাজের বিরতি ছিল এবং দুপুরের যেহেতু খাবারের সময় সেটিরও বিরতি ছিল বলে আমরা জানতে পেরেছি। কিন্তু বৈঠক তারা শেষ করেছেন কিনা এই বিষয়ে এখনও আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি। কিন্তু এখন পর্যন্ত এইখান থেকে, অর্থাৎ প্রধান উপদেষ্টা যে বাসভবন, সেখান থেকে কোনো উপদেষ্টাকে আমরা বের হয়ে আসতে দেখিনি। অর্থাৎ এখানে আমরা যারা গণমাধ্যম কর্মী অপেক্ষমান আছি তারা ধারণা করছি যে এখনই বৈঠকটি চলছে। আর আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে এই বৈঠকে আসলে যেহেতু একটি নতুন সরকার গঠন হচ্ছে, সেই সরকারে আসলে কি কি বিষয় থাকতে পারে, কিভাবে কাজ শুরু করবেন তারা, এক ধরনের দেশের যে তারা গতকালই বলেছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে আছে দেশের, সে বর্তমানে সেটিকে কিভাবে আরও ভালো করা যায়, কিভাবে আরও দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়, সেই চেষ্টাটা তাদের প্রথম কাজ হবে, অন্যতম কাজ হবে তারা বলেছিলেন। তো সেই বিষয়টি সহ আরও যে বিষয়গুলো আছে সেগুলো নিয়েই তারা আলোচনা করছেন বলে এখানে আমরা যারা গণমাধ্যম কর্মী আছি তারা ধারণা করছি। এছাড়াও কবে থেকে তারা সচিবালয়ে অর্থাৎ কার্যালয়ে যাবেন, অফিস শুরু করবেন, কিভাবে কি করবেন, এই ধরনের, অর্থাৎ নতুন সরকার যেভাবে যাত্রা শুরু করে সেই যাত্রায় আসলে কি কি ধরনের পদক্ষেপ শুরুতে নেওয়া হতে পারে এবং একই সাথে কার কার্যক্রম, কার ভূমিকা কি হবে, সেই সব বিষয় নিয়ে আলোচনা চলছে বলেই আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখন পর্যন্ত কিন্তু ৩ জন উপদেষ্টা আসলে শপথ নিতে পারেন নাই। তারা গতকাল যখন শপথ অনুষ্ঠান হয় তখন রাজধানীর বাইরে ছিলেন। তারাও কবে শপথ নেবেন তারা দেশে ফেরার পর, সেটিও একটি বিষয়। তো এই ছিল মোটামুটি এখানকার অবস্থা।